স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তিগুলি আপনাকে জীবনে সকল ক্ষেত্রে পথ দেখানোর জন্য। আপনি কি জীবনে কিছু অনুপ্রেরণা খুঁজছেন? যদি আপনার বোঝায় কাঁধ কিছুটা বিশ্রাম চায়, তাহলে আপনাকে এবং আপনার প্রিয়জনকে অনুপ্রাণিত করার জন্য স্বামী বিবেকানন্দর কিছু অনুপ্রেরণামূলক উক্তি রয়েছে। এই উক্তিগুলো শুনলে নিশ্চয়ই আপনার বোঝা কিছুটা হালকা হবে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন অত্যন্ত প্রশংসিত হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, ধর্মীয় শিক্ষক, লেখক এবং রামকৃষ্ণের শিষ্য। তার শিক্ষাগুলি অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং বছরের পর বছর ধরে তার ভক্তদের দ্বারা অনুসরণ করা হয়। এখানে তার কিছু অনুপ্রেরণামূলক উক্তি রয়েছে যা আপনাকে জীবনের মাধ্যমে গাইড করতে পারে। ছাত্রদের জন্য স্বামী বিবেকানন্দের উক্তি। এখানে ছাত্রদের জন্য স্বামী বিবেকানন্দের কিছু অনুপ্রেরণামূলক উক্তি রয়েছে। সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। পৃথিবী হলো একটি মহান জিমনেসিয়াম, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি। শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যে বিদ্যমান পরিপূর্ণতার প্রকাশ। কাপুরুষরা কখনো জয় পায় না। আমাদের ভয়, সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে। যদি আমরা আশা করি তারা আমাদের সামনে থেকে পালিয়ে যাবে। যেদিন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করছেন। আপনাকে ভিতর থেকে বাড়াতে হবে। কেউ আপনাকে শিক্ষা দিতে পারবে না। কেউ আপনাকে আধ্যাত্মিক করতে পারবে না। তোমার নিজের আত্মা ছাড়া আর কোনো শিক্ষক নেই। খোঁজও না, এড়িয়েও যেও না। যা আসে তাই নিয়ে যাও। মহৎ জিনিস কি কখনো মসৃণভাবে করা হয়? সময়, ধৈর্য এবং অদম্য ইচ্ছা অবশ্যই দেখাতে হবে। মুক্ত হওয়ার সাহস করুন। যতদূর আপনার চিন্তা বাড়ে যাওয়ার সাহস করুন এবং আপনার জীবনে তা বহন করার সাহস করুন। মহান কাজের জন্য দীর্ঘ সময়ের জন্য মহান এবং অবিরাম প্রচেষ্টা প্রয়োজন। হাজার হোঁচট খেয়ে চরিত্র প্রতিষ্ঠা করতে হবে। একটি ধারণা নিন, এতে নিজেকে নিয়োজিত করুন। ধৈর্য ধরে সংগ্রাম করুন এবং সূর্য আপনার জন্য উদিত হবে। আপনার একটি লোহার ইচ্ছে থাকতে পারে। যদি আপনি সমুদ্র অতিক্রম করতে পারেন, পাহাড় ভেদ করার জন্য আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। ধন্য তারা যাদের দেহ অন্যের সেবায় ধ্বংস হয়ে যায়। মানুষের সেবাই ঈশ্বরের সেবা। এই পৃথিবীতে সমস্ত পার্থক্য মাত্র এবং ধরনের নয়, কারণ একতাই সব কিছুর গোপন। একে অপরের চোখের দিকে তাকানো কত কঠিন, এবং এটি মানবতার ক্ষতি। এটাই ঘৃণা ও হিংসা, ঝগড়া ও লড়াইয়ের ভিত্তি। দিনে একবার নিজের সাথে কথা বলুন, অন্যথায়
আপনি এই পৃথিবীতে একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে দেখা করতে মিস করবেন। আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারেন না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করেন। আপনাকে ভিতর থেকে বেড়ে উঠতে হবে। কেউ আপনাকে শেখাতে পারে না, কেউ আপনাকে আধ্যাত্মিক করতে পারে না। আপনার নিজের আত্মা ছাড়া অন্য কোনো শিক্ষক নেই। আমাদের চিন্তা আমাদের তৈরি করেছে, আমরা তাই আপনি যা ভাবছেন সে বিষয়ে যত্ন নিন। শব্দগুলি গৌণ, চিন্তাগুলি বেঁচে থাকে। তারা অনেক দূর ভ্রমণ করে। সত্য হাজার ভিন্ন উপায়ে বলা যেতে পারে, তবুও প্রতিটি সত্য হতে পারে। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বই সংখ্যায় অসীম এবং সময় কম। জ্ঞানের রহস্য হলো যা প্রয়োজনীয় তা গ্রহণ করা। এটি নিন এবং এটি মেনে চলার চেষ্টা করুন। কিছু চাও না, বিনিময়ে কিছুই চাই না। তোমার যা দিতে হবে তাই দাও। তোমার কাছে ফিরে আসবে, কিন্তু এখন তা ভেবো না। আত্মার জন্য অসম্ভব কিছু আছে বলে কখনো ভাববেন না। এমনটা ভাবা সবচেয়ে বড় ধর্মদ্রোহিতা। যদি পাপ থাকে তাহলে এটা একমাত্র পাপ বলা যে আপনি দুর্বল বা অন্যরা দুর্বল। সেই ব্যক্তি মরণোত্তে পৌঁছেছে যে বস্তুগত কিছুই দ্বারা বিরক্ত হয় না। আমাদের কর্তব্য হলো প্রত্যেককে তার নিজের সর্বোচ্চ ধারণা অনুযায়ী বেঁচে থাকার সংগ্রামে উৎসাহিত করা এবং একই সাথে সত্যের যথাসম্ভব কাছাকাছি আদর্শ তৈরি করার চেষ্টা করা। যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের দেহে মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত। যা কিছু বাঁধে তা বিলুপ্ত হয়ে যায় এবং আমি মুক্ত। মহাবিশ্বের সমস্ত ক্ষমতা ইতিমধ্যেই আমাদের। আমরাই আমাদের চোখের সামনে হাত রেখে কাঁদছি যে অন্ধকার। যদি অর্থ একজন মানুষকে অন্যের জন্য ভালো করতে সাহায্য করে তবে এটি কিছু মূল্যবান, কিন্তু যদি না হয় তবে এটি কেবল মন্দের একটি ভর এবং যত তাড়াতাড়ি এটি পরিত্রাণ পাওয়া যায় ততই ভালো। যখন একটি ধারণা একচেটিয়াভাবে মন দখল করে তখন একটি প্রকৃত শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। আমরা যা আছি তার জন্য আমরা দায়বদ্ধ এবং আমরা যা হতে চাই না কেন আমাদের নিজেদের তৈরি করার ক্ষমতা আছে। আমরা এখন যা আছি তা যদি আমাদের নিজেদের অতীত কর্মের ফল হয়ে থাকে তবে এটি অবশ্যই অনুসরণ করে যে আমরা যা হতে চাই ভবিষ্যৎ আমাদের বর্তমান কর্ম দ্বারা উৎপাদিত হতে পারে। তাই আমাদের জানতে হবে কিভাবে কাজ করতে হবে। একটি ধারণা গ্রহণ করুন,
সেই একটি ধারণাটিকে আপনার জীবন করুন। এটি ভাবুন, এটি স্বপ্ন দেখুন এবং সেই ধারণাটির উপর বেঁচে থাকুন। মস্তিষ্ক, পেশি, স্নায়ু এবং আপনার শরীরের প্রতিটি অংশকে সেই ধারণাটি পূর্ণ হতে দিন। অস্তিত্বের সম্পূর্ণ রহস্য হলো কোনো ভয় নেই। আপনার কি হবে তা কখনো ভয় করবেন না। কারোর উপর নির্ভর করবেন না। শুধুমাত্র যে মুহূর্তে আপনি সমস্ত সাহায্য প্রত্যাখ্যান করবেন, আপনি মুক্ত হবেন। তারা একাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। কোনো কিছুতেই ভয় পেও না। আপনি অসাধারণ কাজ করবেন। এটা নির্ভীকতা যা এক মুহূর্তের মধ্যেও স্বর্গে নিয়ে আসে। সমস্ত প্রেমই প্রসার, সমস্ত স্বার্থপরতায় সংকোচন। তাই প্রেমই জীবনের একমাত্র নিয়ম। যে ভালোবাসে সে বাঁচে, যে স্বার্থপর সে মরেছে। তাই ভালোবাসার জন্য ভালোবাসা, কারণ এটি জীবনের একমাত্র নিয়ম। যেমন আপনি বেঁচে থাকার জন্য নিঃশ্বাস ত্যাগ করবেন। আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করবেন। কিছু অনুভব করো না, কিছুই জানো না, কিছুই করো না, কিছুই নেই। ঈশ্বরের কাছে সমস্ত কিছু ছেড়ে দাও এবং সম্পূর্ণভাবে বলো, তোমার ইচ্ছা পূর্ণ হবে। আমরা শুধু এই বন্ধনের স্বপ্ন দেখি। জেগে উঠুন এবং এটি যেতে দিন। বাহ্যিক প্রকৃতি শুধুমাত্র অভ্যন্তরীণ প্রকৃতির বড় লেখা। মানুষের মনের শক্তি কোনো সীমা নেই। এটি যত বেশি ঘনীভূত হয়, একটি বিন্দুতে সহ্য করার জন্য আরও শক্তি আনা হয়। আমার এই বিবেকানন্দের পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।